বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য এক অভিশাপের মতো। শত শত সামাজিক এবং সরকারি উদ্যোগেও সমাধান হয়নি এই সমস্যার, বরং আরও দূষিত শহরের তালিকায় প্রায় প্রথম স্থানে থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা। কিন্তু এবার এই বর্জ্য দিয়েই বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী হয়েছে চীন। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বর্জ্য এবং বিদ্যুৎ দুটি বাংলাদেশের বড় দুটি সমস্যা। হাজার প্রচেষ্টার পরও সমাধান হয়নি দেশের এই বড় সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্যের রাজধানী ঢাকায় ময়লা বা ময়লার গন্ধ নেই এমন জায়গা খুঁজে পাওয়া মুশকিল। এছাড়া ব্যস্ত এই শহর দূষিত শহরের তালিকায় প্রায়শই দখল করে থাকে প্রথম স্থান। বর্জ্যের এই সমস্যায় ভুগছে বাংলাদেশের অনেক বিভাগীয় শহরগুলিও। কিন্তু এবার এই বর্জ্য এবং বিদ্যুৎ সংকটের বড় সমাধান নিয়ে এসেছে চীন। বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী তারা। এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বুধবার 30 এপ্রিল, যেখানে চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন এবং বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক বৈঠকে মিলিত হন। বৈঠকে চীনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার বিষয়ে চীন আগ্রহী। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন ও ব্যবসায়িক সহযোগী। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে 1000 শয্যার একটি হাসপাতাল উপহার দেওয়ায় জনমনে আলোড়ন সৃষ্টি করেছে। উপদেষ্টা আরও জানান, চীনের সহযোগিতায় সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি কার্যকর করতে সরকার আগ্রহী। এ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন হলে দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখতে পারবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন জানিয়েছেন, চীন আগামী দিনে একে একে বাংলাদেশের সব সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নেবে। এছাড়া ক্রীড়া অঙ্গন নিয়ে আলোচনা করতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে বর্তমানে 55টি ক্রীড়া ফেডারেশন রয়েছে এবং ক্রিকেট ও ফুটবল ছাড়াও অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশ উন্নতি সাধন করতে পারে। তিনি চীনের সহযোগিতায় স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলার এবং কোচ খেলোয়াড়দের অলিম্পিক মানের প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন ক্রীড়া অঙ্গন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলতে চীনা দল বাংলাদেশে পাঠাবে। এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য চীনে আমন্ত্রণ জানানো হবে। এমনকি বাংলাদেশে যে কোনো পর্যায়ের খেলোয়াড় কিংবা কোচদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন তিনি। শেষে ক্রীড়া অঙ্গন নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শোনার পর চীনের রাষ্ট্রদূত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে চীনের স্পোর্টস ভিলেজ পরিদর্শন করার আমন্ত্রণ জানান। শিহাব ইসলাম, এটিএন নিউজ।